আপাতত 20% বাড়ি ভাড়া, আমাদের মেডিকেল ভাতা বৃদ্ধি এবং আমাদের যে চিকিৎসা। এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি, অবস্থান শহীদ মিনারে। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে আমি ফারিয়া হেসান। কেন্দ্রীয় শহীদ মিনারে পলিথিন বিছিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা। বাড়ি ভাড়া বাড়ানোর দাবি ও শিক্ষকদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। আজ সোমবার 13 অক্টোবর সকাল থেকে এই কর্মবিরতি শুরু করেন শিক্ষকরা। এতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস পরীক্ষা সহ সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। রাজবাড়ী, কুষ্টিয়া, লালমনিরহাট, রাজশাহী, চাঁদপুর, ঢাকার অন্তত 10টি শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিক্ষকদের এই কর্মবিরতির খবর নিশ্চিত হওয়া গেছে। কুষ্টিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক শাহানারা বেগম সোমবার সকালে জাগো নিউজকে জানান, তারা অনেকে ঢাকায় অবস্থান কর্মসূচিতে আসতে পারেননি, সেজন্য ঘোষিত পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। ঢাকায় শিক্ষকদের অবস্থান থেকে যে কোনো কর্মসূচি ঘোষণা করা হলে তা সফল করবেন। এদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটানোর পর সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন ঢাকায় অবস্থান করার শিক্ষকরা। তারা পরবর্তী সিদ্ধান্তে না আসা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি জাগো নিউজে বলেন, সীমাহীন কষ্ট ও দুর্ভোগের মধ্য দিয়ে শিক্ষকরা শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত পার করছেন। এত কিছুর পর শিক্ষকরা আর খালি হাতে ঘরে ফিরতে চান না। প্রজ্ঞাপন আদায় করে নিয়েই শিক্ষকরা ক্লাসে ফিরবেন।